হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই কড়ায় তেল দিয়ে তেলটা গরম হলে কয়েকটা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে নেওয়া হচ্ছে। কড়ায় যে বাকি তেল রয়েছে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়া হলো। ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেগুনে রং ধরার জন্য সামান্য একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হলো। বেগুন ভাজা হয়ে গেছে ভালো করে, বেশ লাল লাল রং ধরেছে। এবার বেগুনগুলো একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে নেওয়া হবে। এবার কড়ায় যে তেলটুকু রয়েছে তার মধ্যে মেথি শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মেথি শাকগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। মেথি শাক রান্না করার সময় ভালো করে জল ঝরিয়ে তারপর রান্না করলে মেথি শাকে আর কোনো তেতো ভাব থাকে না। এবার ভালো করে নেড়ে চেড়ে মেথি শাকটা ভেজে নেওয়া হবে। নেড়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হলো। নুন দেওয়ার পর আবার শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নুনটা পুরো শাকের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নাড়ার পর একটা ঢাকা দেওয়া হলো। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুললে দেখা যাবে শাকটা একদম তৈরি হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো শাকের সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হলো। মিষ্টির জন্য এর মধ্যে সামান্য একটু চিনি দেয়া হলো। চিনি দেওয়ার পর ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এর সাথে মিশিয়ে নেওয়া হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এর মধ্যে বাদাম ভাজাগুলো দিয়ে দেয়া হলো। বাদামগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাদাম দিয়ে মেথি শাক।